আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 25 ফাইনাল খেলা পুরস্কার বিতরণ বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতায় জমকালো আয়োজনে পালিত হয়। চট্টগ্রাম বলখালীতে 7 ফেব্রুয়ারি বিকেলে হাজিরপুল 8 নং ওয়ার্ডে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পালিত হয়। এতে প্রধান অতিথি সাবেক বিচারপতি সিংহপুরুষ খ্যাত আইনবিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেল সদস্য ফয়সল মাহমুদ ফয়জির শুভ আগমনে এলাকা জুড়ে উজ্জীবিত উৎসব আমেজে জনসমারোহে পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোকোর সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, একসাথে কাজ করেছি। অংশগ্রহণকারী 32টি দলের লড়াইয়ে ফাইনাল পর্বে 8 নং ওয়ার্ডের সেলিম ম্যানশন একাদশ ও 7 নং ওয়ার্ডের শাহ আলী রওজা একাদশ ট্রাইব্রেকারে 4-3 গোলে সেলিম ম্যানশন একাদশ বিজয়ী চ্যাম্পিয়ন হয়। বিজয়ে খেলোয়াড়, সমর্থক, দর্শকদের আনন্দ উৎসব উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করে। উভয় দলের অতি চমৎকার খেলাতে পুরো খেলা জুড়েই ছিল দর্শক শ্রোতাদের উজ্জীবিত আকর্ষণ। সাবেক বিচারপতি বলেন, কোকো ছিলেন সফল একজন ক্রীড়া সংগঠক। দেশের ক্রীড়া অঙ্গন ফুটবলের অতীত ঐতিহ্য জৌলস সহ বর্তমান ক্রিকেট বিশ্বে দেশের পরিচিতি, সফলতা, তার অবদান ভূমিকা ছিল অন্যতম, স্মরণীয় হয়ে থাকবে। উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আহ্বায়ক, মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান, স্মৃতি ফাউন্ডেশন, সাবেক ছাত্রদল নেতা, যার বিশেষ তত্ত্বাবধানে অবাধনে সব রকম সহায়তা সহযোগিতায় অনুষ্ঠানটি সক্ষম, সুন্দর ও সফল হয়। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার এস.এ. মোজাফফর হোসেন সিদ্দিকী তুহিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সদস্য। চুয়েট ছাত্রদল সভাপতিত্ব করেন হাজী আবুল কালাম আবু, সাবেক মেয়র বোয়ালখালী পৌরসভা। তিনি বলেন, সঞ্চালনায় আমির হাসান জুয়েল, টুর্নামেন্ট পরিচালক আরাফাত রহমান, টিম পরিচালনায় মোহাম্মদ সাদ্দাম মামুন। অন্যান্য বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়াপ্রেমিক তরুণদের চেতনা, সফল ক্রীড়া সংগঠক ছিলেন। মরণেও বেঁচে থাকবেন স্মরণীয় হয়ে তার কর্মগুণে। সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, হৃদয় জুড়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীবৃন্দ, সমর্থকদের মনে প্রাণে মুখে মুখে, দেশবাসী সকলের মাঝে। এ সময় বক্তারা আরো বলেন, এমন সফল, সুশৃঙ্খল, সুন্দর আয়োজন ও প্রধান অতিথি বিচারপতির আগমনে আমরা ধন্য, আনন্দিত, গর্বিত, উৎসাহিত ও অনুপ্রাণিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাবেক মেয়র ও সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি বিচারপতি নিজেই মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান, স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। বলখালী হতে মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম।